মা আমিনার পেটের মধ্যে যখন বিশ্বনবীজি আসলেন, সারা শরীরটা সুগন্ধিতে ভরে যায়। রুমের মধ্যে ঢুকলে রুমটা মেশকে আম্বারে ঘ্রাণে মুখরিত হয়ে যায়। একবার মহিলারা নবীজির দাদা আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে এসে নালিশ করল, আপনার সন্তান আব্দুল্লাহর স্ত্রী আমেনা কিছুদিন আগে তার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আপনাদের সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আপনারা জানেন নবীজি জন্মের 6 মাস আগে আমার নবীজির পিতা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়। নবীজি জন্মের পরে নিজের বাবার চেহারা দেখে নাই, বাবার আদর সোহাগ ভালোবাসা পায় নাই, বাবার হাত ধরে কোনোদিন চলাফেরা করে নাই। জন্মের 6 মাস পূর্বে বিশ্বনবীজির আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছেন। এখন মহিলারা এসে নালিশ করতেছে আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে, অর্থাৎ নবীজির দাদির কাছে, আপনার পুত্রবধূ সে তার স্বামী কিছুদিন আগে মারা গেছে, কিন্তু এমন এমন পারফিউম ব্যবহার করে, এমন সুগন্ধি ব্যবহার করে, তার শরীর থেকে অত্যন্ত সুন্দর এবং ভালো মানের সুগন্ধির ঘ্রাণ আসে সব সময়। যেহেতু আমরা সবাই জানি আরবে তৎকালীন নিয়মও ছিল, স্বামী যদি মারা যায় স্ত্রী সাজগোজ করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সাজগোজ করতে পারবে না। তাহলে তোমার পুত্রবধূ কেন সাজগোজ করে, সেরকমভাবে ভালো পারফিউম ব্যবহার করে, ভালো আতর ব্যবহার করে। এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করল। গ্রামের পাড়া মহল্লার মেয়েরা মহিলারা আমার কাছে এসে এই নালিশগুলি করে গেছে, তুমি কিছু একটা করো। আব্দুল মুত্তালিব বলতেছে, ও পুত্রবধূ আমেনা, তোমার স্বামী কিছুদিন আগে মারা গেছে। এলাকার মহিলারা নালিশ করতেছে, তুমি নাকি ভালো ভালো পারফিউম ব্যবহার করো, এইটা ঠিক না, পারফিউম ব্যবহার করো না। এবার মা আমেনা বলতেছে, আব্বা জান, আমি কখনো পারফিউম ব্যবহার করি না, আমার স্বামী মারা যাওয়ার পরে আমি কোনো সাজুগুজু করি না। তবে আমার শরীর থেকে এত পরিমাণ পারফিউমের, এত পরিমাণ সুঘ্রাণ আসতেছে, মিশক আম্বরের ঘ্রাণ আসতেছে, কেন আমি জানি না। আমার যেদিন থেকে আমার ছেলে এরকমভাবে মোহাম্মদ আমার ছেলে, তখন তো আর জন্মগ্রহণ করে নাই, নাম উদ্দিন হয় নাই। আমার পেটের মধ্যে যখন সন্তান আসলো, ওই দিন থেকে আমার শরীর থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসে। যারা বলেন সুবহানাল্লাহ। আমি যখন হাঁটা চলা করি, পাথরের মধ্যে যখন পা লাগাই, শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায়। আমি যখন ঘরের থেকে বের হই, সূর্যের তাপ আমার শরীরের মধ্যে লাগে না, কোথা থেকে যেন মেঘমালা এসে আমার মাথার উপরে ছায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আব্বাজান জানি না। আরো অনেক ঘটনা ঘটে। আমি যখন রাস্তা থেকে হেঁটে যাই, দেখি চতুর্দিক থেকে গাছপালাগুলি আমাকে সালাম জানায়, আমাকে সালাম জানায়, আমার পায়ের কাছে এসে সেজদা দেয়। ও আব্বাজান, আমি তো জানি না এইগুলি কেন হচ্ছে। ওরে মুসলমানের দল, বিশ্বনবীজি যখন পুরান ওইরকমভাবে অনেক বড় মানুষ হয়ে গেছেন, একবার আবু তালেব, নবীজির চাচা আবু তালেব, যার কাছে নাকি 40-45 বছর যাবত এরকম লালিত পালিত হয়েছেন, এই আবু তালেব একবার বিশ্ব নবীজিকে বলতেছে, মুহাম্মদ, আমি তোমার ব্যাপারে অনেক কিছু জানি, অনেক কিছু শুনেছি এবং অনেক কিছু আমি স্বচক্ষে দেখেছি, অনেক অলৌকিক ঘটনা। বলে কি দেখেছেন চাচা? বলে তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, তোমার সঙ্গে এই কাজগুলো হয়েছে। তোমার মায়ের গর্ভের মধ্যে যখন ছিলা, পেটের মধ্যে, তোমার মায়ের পেটের থেকে এবং শরীর থেকে মিশক আম্বরের ঘ্রাণ সব সময় চলে আসতো। তোমার মায়ের সঙ্গে একদিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আমাদের আদি মাতা, এরকম ভাবে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার মার কাছে আয়েশা সালাম দিত। সুবহানাল্লাহ। তোমার মাকে তুমি গর্ভ থাকাকালীন সময় বিবি মরিয়ম সালাম দিছে, বিবি হাজেরা সালাম দিয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম জানায়, জান্নাতের হুর গিলমানরা এসে তোমার মাকে সালাম জানায়।
আরো অন্য বাচ্চারা গর্ভে আসলে মায়ের যেমন কষ্ট হয়, পেটটা উঁচু হয়ে যায়, তোমার মায়ের পেট স্বাভাবিক ছিল, উঁচু হয় নাই, তোমার মায়ের চলাফেরা করতে কোনো কষ্ট হয় নাই। অন্য মহিলাদের চেক আপ করা লাগে, অনেক সাবধানে চলাফেরা করা লাগে, হাঁটতে গেলে ব্যথা লাগে, শুইতে গেলে ব্যথা লাগে, খাবার খেতে গেলে কষ্ট হয়, কিন্তু তোমার মায়ের কোনো কষ্ট হয় নাই। তোমার মা আরো আগের থেকে আরো সুস্থ অবস্থায় তোমাকে গর্ভধারণ করেছে। সুবহানাল্লাহ। যেই দিন আমি আরো শুনেছি, দেখেছি, তুমি যেদিনকে জন্মগ্রহণ করলে ধাত্রী লাগে নাই, তোমার অন্য অন্য মহিলারা যখন বাচ্চা জন্মগ্রহণ করায় তখন অনেক মানুষের প্রয়োজন হয়, সহযোগিতা লাগে, তোমার মায়ের কোনো সহযোগিতা কারো লাগে নাই। এবার তুমি যখন পৃথিবীতে আসলে অন্যান্য বাচ্চাদের নাভি কেটে দেওয়া লাগে, সুন্দর করে পরিপাটি করা লাগে, কিন্তু তোমার নাভিটা কে যেন গর্ভে থেকে কেটে পরিষ্কার করে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। বাচ্চা যখন জন্মগ্রহণ করে অন্যান্য মানুষদের ঘরের মধ্যে দুর্গন্ধ এসে যায়, সুগন্ধি ছড়ানো লাগে, কিন্তু তোমার মায়ের ঘরের মধ্যে কোনো দুর্গন্ধ আসে নাই। তোমার মায়ের গর্ভের মধ্যে আরো মেশকে আম্বরের চাইতেও সুঘ্রাণ তোমার মায়ের ঘরের থেকে পাওয়া গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আবু তালেব বলে, ও ভাতিজা মুহাম্মদ, আরো জানি তুমি জন্মগ্রহণ করার পর তোমার এরকম ভাবে খতনা করা ছিল, অন্য বাচ্চাদের তো 7-8 বছর খতনা করা লাগে, কিন্তু তোমাকে আল্লাহ তাআলা কুদরতিভাবে খতনা করে দুনিয়াতে পাঠিয়েছে, নাভিটা কেটে তারপরে দুনিয়াতে পাঠিয়েছে। দুনিয়াতে আসার পর তুমি সর্বপ্রথম সিজদায় গেলা, আত্তাহিয়াতু সূরাতে বসে তুমি সিজদায় চলে গেলা, সেখানে কি যেন বিড়বিড় করে বললা, এরপরে সিজদা থেকে মাথা উঠায়া তোমার শাহাদাত আঙ্গুলি উঁচু করে বিড়বিড় করে ঠোঁট নাড়াইয়া কি যেন বললা। ওই সময় দেখা গেল রোম পারস্যের বড় বড় প্রাসাদগুলি ওই সময় এমন একটা আলো হয়েছে, আলোর কারণে রোম পারস্যের বিল্ডিংগুলি স্পষ্টভাবে দেখা গেছে। সুবহানাল্লাহ। ওরে মুসলমানের দল, বিশ্বনবীজিকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন, এত ইজ্জত দিয়েছেন। বিশ্বনবীজির জীবন আদর্শ অন্য মানুষের মতো নয়। বিশ্বনবীজির শিশুকাল থেকে শুরু করে সারাটা জীবন এত ভালোভাবে কেটেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীকে কুদরতিভাবে তার জীবনের ভার নিয়েছেন। সুবহানাল্লাহ। মা আমেনা একবার বলে, আহারে আমার বাচ্চাটার বাবা নাই, আমার বাচ্চাটা যখন বড় হবে কার সঙ্গে খেলতে যাবে, কে তাকে খেলনা কিনে দেবে, কে তাকে লালন পালন করবে, কে তাকে হাত ধরে ধরে বিভিন্ন জায়গাতে ঘুরতে নিয়ে যাবে, আমার জীবনের একটা বড় আফসোস রয়ে যাবে। আল্লাহ তাআলা বলতে চায়, ও আমেনা তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না, আমার মুহাম্মদকে একটু বড় হতে দাও। আমার মুহাম্মদ এরকম যখন শিশুকাল ছিলেন, হাত পা নাড়াচাড়া করে খেলাধুলা করে একা একা, ওই সময় চন্দ্র তার সাথে খেলাধুলা করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলতে চায়, ও আমেনা তুমি চিন্তা করিও না, টেনশন করিও না, একটু বড় হতে দাও। আমার মুহাম্মদ একটু বড় হলে পরে তোমার স্বামী বেঁচে থাকলে কয় টাকার খেলনা কিনে দিত, কোথায় ঘুরতে নিয়ে যেত, আমি আমার 7 আসমান জমিন তোমার মুহাম্মদের খেলনা হিসেবে দিয়ে দিলাম। চাঁদ তার সঙ্গে খেলনা করবে, গাছপালা তার সাথে খেলনা করবে, আসমান জমিন তার সঙ্গে খেলনা করবে। আমি কুদরতি আঙ্গুল দিয়া তোমার মুহাম্মদকে আমি টান দেব, 7 আসমান 7 জমিন গ্রহ নক্ষত্র লৌহ কলম আল্লাহর আরশ পর্যন্ত তোমার মুহাম্মদকে আমি ভ্রমণ করে তারপরে তাকেই আমি সন্তুষ্ট করে দেব। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই জন্য বলেছি তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্ম একরকম হয়েছে, আর আপনার আমার বিশ্বনবীর জন্ম একরকম হয়েছে। এই যে ঘটনাগুলি বললাম, পৃথিবীর মধ্যে এইরকম সুন্দর জন্ম, সুন্দর শিশুকাল, সুন্দর বাল্যকাল পৃথিবীর মধ্যে দুনিয়াতে দ্বিতীয় কোনো মানুষের হয় নাই। সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবী পেয়েছি
যেই নবী হচ্ছেন সমস্ত নবীদের নবী, যেরকম সুবহানাল্লাহ, সমস্ত মাখলুকাতের নবী, শুধুমাত্র আমাদের যে মুসলমানদের নবী তা না, মানুষদেরও যেমন নবী, জিনদেরও নবী, আপনার আমার নবী, তামাম পৃথিবীবাসীর নবী। আমি গত জুমায় বলেছিলাম অন্যান্য জামানায় নবীরা এরকমভাবে এক একটা এলাকা ভিত্তিক নবী ছিলেন। কোন কোন নবী একটা গোত্রের নবী ছিলেন, কোন কোন নবী একটা দুইটা গোত্রের নবী ছিলেন, কোন কোন নবী এক একটা এলাকার নবী ছিলেন, এক একটা দেশের নবী ছিলেন। কিন্তু আপনার আমার নবী যখন ছিলেন, পৃথিবীতে কোনো জায়গায় কোনো নবী ছিল না। আপনার আমার নবী হচ্ছেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ, বিশ্ব নবী। আল্লাহ তাআলার সৃষ্টির সীমারেখা যত দূর, বিশ্ব নবীজির নবুয়তের সীমারেখা হলো তত দূর। আপনার আমার নবী যেমন জমিনের মানুষের নবী, আপনার আমার নবী হচ্ছেন আসমানওয়ালাদের নবী, ফেরেশতাদের নবী, এরকম ভাবে জিনদেরও নবী, নবীদেরও নবী, নবীদেরও নবী যদি না হয়, কাল হাসরের ময়দানে সমস্ত নবীরা যখন আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবে না, ওই দিন বিশ্ব নবীজি আল্লাহর কাছে তার উম্মতদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই নবীজির শুধুমাত্র জীবন আদর্শ আমাদের জীবনে নাই। এই নবীজির শুধু তাকে ভালোবাসলেই হবে না, তাকে তো ভালোবাসতেই হবে, আর এমন ভাবে ভালোবাসতে হবে নবীজির একটা আদনা থেকে আদনা সুন্নাত বা একটা আদনা থেকে আদনা জীবন আদর্শ আমাদের জীবন থেকে যেমন ছুটে না যায়। সাহাবায়ে কেরামরা এইরকমই ছিলেন। সাহাবায়ে কেরামরা ভালোবাসছেন, কাজে কর্মে প্রমাণ করে গেছেন। আর আমরা ভালোবাসি, মুখে ভালোবাসি, যখন নবীজির আদর্শের কথা আসে তখন আমরা নবীজিকে আমাদের ওই বাস্তবায়নের ভালোবাসাটা আমরা দেখাতে পারি না। দেখেন পৃথিবীতে যে দলের হন, যে মতের হন, যে মতাদর্শের হন, বিশ্ব নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বিশ্বনবীজির সুপারিশ লাগবে। আর এর জন্য কি দরকার? বিশ্বনবীজির সাথে আপনার আমার নবীজির সাথে মহাব্বত দরকার, তাআল্লুক দরকার। আমাদের নবী এখন দুনিয়াতে নাই, এখন আমরা নবীজিকে ভালোবাসবো কিভাবে? বিদায় হজের ভাষণে নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি দুনিয়ার থেকে বিদায় হব, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে গেলাম। এই দুইটি জিনিস যখন তোমরা আঁকড়ে ধরবা, তোমরা পিছপা হবে না, তোমরা গোমরা হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। সে দুটি হচ্ছে কিতাব আল্লাহ, একটা আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, আরেকটি হচ্ছে সুন্নাত ওয়া রাসূলি, নবীজির সুন্নাত। 12ই রবিউল আউয়াল মাসে যারা র্যালি বের করে, নবীজির 12ই রবিউল আউয়াল মাসের আগমনের কারণে যারা আনন্দ উল্লাস করে, যারা র্যালি বের করে, মিষ্টি খায়, খিচুড়ি খায়, বিরিয়ানি খায়, তাদের আপাদমস্তকের দিকে তাকাইলে তারা যে খাঁটি নবী আশিকে রসুল এটা বোঝাই যায় না। নামাজের খবর নাই, রোজার খবর নাই, পর্দার কোনো বালাই নাই। তারা মহিলা পুরুষ একসঙ্গে মাজারে মাজারে আড্ডা দেয়, মাজারে মাজারে তারা এরকমভাবে সময় কাটায়। এগুলোর সাথে নবীজির সাথে, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এগুলি আমরা বয়কট করব। আর বিশেষ করে এই মাস আসছে, আমরা নবীজির ব্যাপারে জানবো, নবীজির ব্যাপারে আমরা গবেষণা করব। নবীজির জীবন আদর্শ, নবীজির সিরাত সুরাত, নবীজির ইমান আকিদা, নবীজির নিয়ম কানুন, এগুলি এত মহা সমুদ্র, সারা জীবন বললে শেষ হবে না, সারা জীবন লিখলেও শেষ হবে না, সারা জীবন চিন্তা করলে কোনো বেরেন নাই যে সে শেষ পর্যন্ত সে একটা পর্যায়ে পৌঁছাইতে পারবে, এরকম কোনো মগজ এখনো তৈরিও হয় নাই। নবীজির ব্যাপারে আমরা জানবো। নবীজির আদর্শ আছে, সাংসারিক জীবনে নবীজি একজন আদর্শ, আমাদের রাজনৈতিক জীবনে নবীজি একজন আদর্শ, আমাদের সামাজিক জীবনে নবীজি একজন আদর্শ। নবীজি শুধু নবী ছিলেন না, উনি ইসলামের নবী ছিলেন না, উনি তামাম পৃথিবীর একজন নবী, সমাজ সংস্কারক। মানুষকে কিভাবে খারাপ পথ থেকে ভালো পথে আনা যায়, এই চিন্তা চেতনা সবসময় নবীজির মধ্যে কাজ করত, এবং ওইভাবে নবীজি সারা জীবনভর মেহনত করে গেছেন। আমাদের মধ্যে মেহনত নাই, নবীর সুন্নাত নাই, নবীজির আদর্শ আমাদের মধ্যে নাই। যদি আমরা নবীজির আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরা রসুলের খাঁটি আশেক হব। খাঁটি আশেক হওয়ার জন্য একটাই কাজ, নবীজির আদর্শ জীবনে বাস্তবায়ন করা, মেনে নেওয়া। সব জায়গাতে নবীজির আদর্শ আমাদের মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি আশেক রসুল হওয়ার তৌফিক দান করুক, এবং যেগুলি বিদআত কাজ, শিরকি কাজ, এই শিরক এবং বিদআত থেকে আমাদেরকে ফিরে থাকার তৌফিক দান করুক।